লইট্টা শুটকির এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে এমনিতেই শেষ করে ফেলতে পারবেন। হে গেস, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটা মজাদার এবং ইউনিক রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে আপনার একদম নর্মাল সাদাসিধা একটা রেসিপি। চলেন শুরু করা যাক। আর একটা কথা হচ্ছে, আপনার লইট্টা শুটকি বা যে কোনো শুটকি মাছ অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এখন দেখেন, একটা হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আপনার জিরা, দিয়ে দিলাম রসুন। এখানে আপনি রসুনটা একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ আপনার লইট্টা শুটকি বা শুটকি মাছ রান্না করার ক্ষেত্রে অবশ্যই আপনি রসুনটা বাড়িয়ে দিবেন। তারপর দেখেন ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার শুটকি মাছগুলোকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ। আর এই রেসিপিটা হচ্ছে আপনার পেঁয়াজ দিয়ে আপনার লইট্টা শুটকিটাকে করবো আজকে, তাই জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে দিবেন, পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দিলাম প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লইট্টা মাছ থেকে আপনার পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে, ওই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিব লবণ, আদা বা এক চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন। যদি জালটা বেশি খান তো অবশ্যই জালটা বেশি দিবেন। আর মরিচ খোলা বা শুটকি জাতীয় সব কিছুর মধ্যে একটু জালটা বেশি দিলে জাল খেতে ভালো লাগে, এতে আপনার মুখের টেস্টটা ভালো আসবে। তারপর দেখেন, এগুলোকে আমি ইয়ার মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব। কারণ আপনার ভালোভাবে না কষালে একটা লইট্টা শুটকি থেকে বা যে কোনো শুটকি থেকে একটা গন্ধ আসতে পারে। তাই জন্য আমি এই অল্প পরিমাণে পানি দিব। এটা আমি একদম শুকনো করে রাখবো, তাই জন্য এর মধ্যে আর কোনো রকম পানি অ্যাড করবো না। এটাকে আমি এখানে আমার বাসায় টমেটো অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য টমেটো দিতে পারি না। আপনাদের বাসায় থাকলে আপনারা অবশ্যই টমেটো দিয়ে দিবেন। তারপর দেখেন, এটাকে ভালোভাবে একদম তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। একদম ভালোভাবে কষিয়ে রান্না করব। এই রেসিপিটা অবশ্যই কষানোর উপরে ডিপেন্ড করে। দেখেন, ভালোভাবে কষানো শেষ। আর কালারটা কেমন লাগতেছে, অনেক সুন্দর এসেছে না? এই রেসিপিটা দিয়ে আপনি এক প্লেট ভাত এমনিতে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, কোনো ব্যাপারে লাগবে না। আপনার একটা রেসিপি হলে যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে, যদি আজকের রেসিপিটা আপনাদের মন মতো হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই এই রেসিপিটা পেঁয়াজ দিয়ে করতে হবে, না হলে আপনার পেঁয়াজের লইট্টা শুটকির বোনা হবে না। তো আজকের রেসিপিটা আপনাদের কার ভালো লেগেছে এবং কে কীভাবে খান, যদি এভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা লইট্টা শুটকিটাকে কীভাবে খান। তবে আমি এর মধ্যে রসুন বেশি দিয়ে খেতে পছন্দ করি, আমি ওভাবে করি, তবে এভাবেও ভালো লাগে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এখন ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। আমার ফেসবুকের পেজ বিয়াকি, ওখান থেকে অবশ্যই সবাই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।